রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স থেকে আজকে একটা সেট করাবো এমসিকিউ, যেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু আমরা পাবই। হ্যাঁ, এই পাবইটা এত জোর দিয়ে বললাম এই কারণে, আমরা যে কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব এখান থেকে নিশ্চয়ই হয়তো স্কোর গুলো চেঞ্জ হতে পারে। আমি একটা 2, 6, 9 এরকম স্কোর দিলাম, পরীক্ষা অন্য স্কোর দিল, সেটা বদলে যেতে পারে। দেখো, সেই গ্যারান্টি আমি কেন, কেউই দিতে পারবে না। কেউ যদি এরকম গ্যারান্টি দেয় তার থেকে 200 মিটার দূরে থাকাই ভালো। যাই হোক, তোমাদের অনেকেই বলেছিলে যে স্যার যে অবধি হয়েছে আমি তার মধ্যে থেকে করাবো, কিন্তু রাশিবিজ্ঞান যেগুলো কমপ্লিট হয়নি, যেমন বিষমতার পরিমাণ রানিং আছে, স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্লাসটা হবে, তারপরে ওখানে যাবো। যে অবধি হয়েছে সেখান থেকে আমরা আলোচনা করবো। আমি কেন বোর্ডটাকে নিলাম, কারণ শুধু আমি বলেছি এমসিকিউ কিন্তু মনে থাকবে না, আমাকে কি করতে হবে তার প্র্যাকটিস, যেটা প্রয়োজন সেটা আমি বোর্ডে করা দেখাবো, আর যেটা প্রয়োজন নেই সেটা তেমনিতে হয়ে যাবে। আমি কিছু কোশ্চেন লিখে নিয়েছি আমারই পুরনো প্রশ্ন থেকে, সেইগুলো দেখেই বলতে হবে। এখানে প্রথম প্রশ্ন যেটা আসছে, আমি আর স্ক্রিনে দেখাচ্ছি না, একটু ভালো করে শোনো। তথ্যমালার যে মানটি, মানে একটি স্কোর বন্টনের যে মানটি সর্বাপেক্ষা বেশিবার আসে তাকে কি বলে? যে মানটি সবচেয়ে বেশিবার থাকছে তাকে কি বলে? অপশন আছে মিন, মিডিয়ান, রেঞ্জ আর হচ্ছে মোড। কি হবে? যে সংখ্যাটি, যে স্কোরটি সবচেয়ে বেশিবার আসে তাকে কি বলে? স্কোর গুচ্ছে নিশ্চয়ই তোমরা পারছো, আমি জানি। তাকে বলে মোড বা ভূশিষ্ঠক। আমরা কেন্দ্রীয় প্রবণতার মোড বা ভূশিষ্ঠক নির্ণয় দেখিয়েছি তো, দুটো সূত্র দিয়ে দেখিয়েছি। যে একটি এরকম ধরো স্কোর আছে 10, 9, 8, 7, 6, 8, 5। তো এই যে এইরকম একগুচ্ছ স্কোর আছে, এর সেক্ষেত্রে এই ধরনের যদি স্কোর থাকে, এটার ক্ষেত্রে মোট কোনটা হবে? আমি বলেছিলাম কোনো কিছু সাজানো গোছানোর কোনো দরকার নেই। যে স্কোরটি দেখবে একাধিকবার আছে সে হচ্ছে মোট। এখানে 8 আছে দুবার, তাহলে মোট হচ্ছে 8। একাধিক মোডও থাকতে পারে, আমি বলেছিলাম একক মোড আর 3টে ভাগ করেছিলাম, তাই তো। বাই আছে, তারপরে তোমার যে মাল্টিপল মোড বলেছিলাম। তাহলে এক্ষেত্রে মোট 8 সংখ্যাটি একমাত্র দুবার আছে, মোট হচ্ছে 8। অর্থাৎ স্কোর বন্টনে যে স্কোরটা আমি মোট বোঝানোর সময় বলেছিলাম যে একগুচ্ছ স্কোরে যেটা সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হয়, মোট মানে হচ্ছে সেটা। সব একটা ক্লাসরুমে কোন নম্বরটি সবচেয়ে বেশি ছাত্রছাত্রীরা পেয়েছে সেটা হচ্ছে এই ক্লাসরুমের ওই সাবজেক্টের মোট প্রাপ্ত নম্বরে, তাই তো। তাহলে রাশি তত্ত্বের যে মানটি সর্বাপেক্ষা বেশিবার পুনরাবৃত্তি হয় তাকে কি বলছে? মোট। আমি কিন্তু স্ক্রিনে দিলাম না কোশ্চেনটা। নেক্সট, প্রাথমিক পর্যায়ে পরীক্ষালব্ধ স্কোরগুলোকে, পরে আমি সংখ্যা দিয়ে বিভিন্ন আসছি, প্রথম যেটা সহজে আসি। প্রাথমিক পর্যায়ে পরীক্ষালব্ধ স্কোরগুলিকে কি বলা হয়? প্রাথমিক পর্যায়ে যে আমরা স্কোরগুলো পাই, প্রথম ক্লাসটাই শুরু করেছিলাম যে রাশিবিজ্ঞানে যে কোনো সংখ্যাকে যে কোনো প্রাপ্ত সংখ্যাকে বলা হচ্ছে স্কোর, যার দ্বারা মান প্রকাশ হয়। স্কোর দু প্রকার বলেছিলাম, বিন্যস্ত, অবিন্যস্ত। এটুকু মনে করে দিলাম। আর অপশনগুলো বলি। প্রাথমিক পর্যায়ে পরীক্ষালব্ধ স্কোরগুলোকে কি বলা হয়? পাকা তথ্য, কাঁচা তথ্য, সুবিন্যস্ত তথ্যের কোনটি নয়? এই অপশন অনুযায়ী কি হবে? পাকা তথ্য, কাঁচা তথ্য, সুবিন্যস্ত তথ্যের কোনটি নয়। কাঁচা তথ্য বা র স্কোর বলেছিলাম তো, র স্কোর বলেছিলাম না? কাঁচা তথ্য বা র স্কোর বলা হচ্ছে, বা অবিন্যস্ত থাকলে অবিন্যস্ত হতে পারে। প্রাথমিক যে তথ্যগুলোকে তাকে বলে কাঁচা তথ্য বা র স্কোর। এইবার নেক্সট, কোন স্কোরের পুনরাবৃত্তির সংখ্যাকে কি বলে? বলেছিলাম, দেখো এগুলো কিন্তু খুব সহজ, একদম বেসিক জিনিস, কিন্তু বেসিক থেকেও দুই একটা প্রশ্ন থাকবে। স্ট্যাটিস্টিক থেকে বহু প্রশ্ন আসবে, কিন্তু দেখো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। আমি কালকে আগের ভিডিওটাই বলেছি, স্ট্যাট আর সাইকোলজি আর স্বাধীন ভারত পরাধীন ভারতের শিক্ষা, এই জায়গাগুলোকে বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি এই জন্য এই 3টে অধ্যায়কে প্রথম দিকে রাখছি। যাই হোক, তাহলে কোন স্কোরের পুনরাবৃত্তির সংখ্যাকে কি বলে? তাকে বলে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, এফ। যেমন আমি বলেছিলাম যে 10 থেকে 14 এটা হচ্ছে ক্লাস, ফ্রিকোয়েন্সি আছে 5, তাই তো। 15 থেকে 19 ফ্রিকোয়েন্সি আছে 3। তার মানে এইভাবে থাকলে কি বোঝায়? এই 10 থেকে 14 এই স্কোরগুলি অন্তত 5 বার আছে এই একটা বন্টনে। অর্থাৎ কোন স্কোর কতবার পুনরাবৃত্তি হয়েছে তাকে আমরা সে ট্যালি মার্ক করিয়েছি তো, ট্যালিকেই তো সংখ্যায় যখন আসছি সেটা হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটি রাশি কতবার পুনরাবৃত্তি হয়েছে তাকে বলা হয় পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এইবার আস্তে আস্তে আমরা কিন্তু হাতে কলমে অঙ্কে আসবো, স্ট্যাটে আসবো। এগুলো থিওরিটিক্যাল, এর মধ্যে থিওরিটিক্যাল। এবার প্র্যাকটিক্যাল বলছে 28 থেকে 32 এর শ্রেণী সীমা কত? করিয়েছি, দেখো আমি যেগুলো করিয়েছি
এখনো পর্যন্ত কিন্তু তার বাইরে থেকে কোশ্চেন দিইনি। আর যে তোমরা কেউ কেউ যে স্যার কোন আমি কোনো বই থেকে করাচ্ছি, এটা আমি 2016 সালে যেখানে নর্থ বেঙ্গলে তখন ছিলাম, সেখানে কিছু ছেলে মেয়ে ধরেছিল, তাদেরকে একটু কোচিং দিতাম। তখন অনলাইন ছিল, অফলাইনে। তখন আমি বিভিন্ন বই থেকে নিজের এবং বিভিন্ন বইয়ের সাহায্যে কিছু এমসিকিউ নিজে রেডি করে ওদেরকে দিয়েছিলাম। সেইগুলোর থেকে আমি করাচ্ছি, এটা আমার বাছাই করা প্রশ্ন। এবং তবে বিভিন্ন বইয়ের সাহায্য নিয়েছি যারা দিকপাল আছে তাদেরকে। 28 থেকে 32 এর শ্রেণীসীমা কত হবে? শ্রেণীসীমা মানে কি বলেছিলাম? শ্রেণীসীমা মানে প্রকৃত সীমাটাকে বলতে হবে। দেখো অপশন দিয়েছে, শ্রেণীসীমা অপশন দিয়েছে 28 থেকে 29.5, 27.5 থেকে 32.5, 27 থেকে 32, এরকম চারটা অপশন। শ্রেণীসীমা প্রকৃত শ্রেণীসীমাটা কত হবে? তাহলে এইটার থেকে 0.5 কি হবে? কমে যাবে, 27.5 হবে। আর এইটা হয়ে যাবে 0.5টা এইখানে যোগ হবে। এই ছোটটার থেকে 0.5 কি হয় বলেছিলাম? মাইনাস। সেই 0.5টা এখানে এসে প্লাস হয়। তাহলে মানেরও কোনো চেঞ্জ হলো না। তাহলে এর প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণীসীমা কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু শ্রেণী ব্যবধান বলেনি যে তুমি 28.5 লিখে দিয়ে চলে আসবা। অপশনে কিন্তু 5ও থাকবে আমাকে বিচলিত করবার জন্য। তাহলে শ্রেণীসীমা করতে গেলে আমাকে কি করতে হবে? ছোট স্কোরটা থেকে 0.5 মানে বা পকেট থেকে 5 টাকা 50 পয়সা নিয়ে ডান পকেটে দিলাম। আলটিমেটলি আমার টাকা কোনো চেঞ্জ হলো না, আমার যা টাকা ছিল তাই আছে, এ পকেটে টু ও পকেটে গেল। তো বাঁ দিকের ছোট দিকের থেকে 0.5 মানে ধরো 50 পয়সা নিয়ে এই পকেটে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে শ্রেণীসীমা। অর্থাৎ ছোটটার থেকে 0.5 কমবে, বড়টার সাথে 0.5 যোগ হবে। অপশনের দিকে আমি যখন নির্ভুল জানবো, অপশন তো আমাকে খুঁজবে, আমি খুঁজবো না, অপশন আমাকে খুঁজে নেবে। ক্লিয়ার? এবার সংখ্যা, এবার বলতে পারো আমি এটা শিখালাম মানে চাকরি বললাম, স্কোর চেঞ্জ দিতে পারে, কিন্তু এই ধরনের একটা অঙ্ক কিন্তু থাকার সম্ভাবনা আছে। এইবার দেখো আর একটা নিয়ে আসছি, বলছে 50 থেকে 54 এর ঊর্ধ্বসীমা কত? কোন অপশনের দিকে তাকাবো না, এগুলো আমি কোন অপশনের দিকে তাকাবো না, সময় নষ্ট করবো না। যেখানে অপশন দরকার আমি সেখানে বলবো। বলো এর ঊর্ধ্বসীমা কত হবে? তোমরা প্রত্যেকেই পারবে ক্যালকুলেশন, কমেন্টে জানাবে। আর আরেকটা রিকোয়েস্ট হইলো, তোমরা কে কোথা থেকে দেখছো, অনেকে কমেন্ট করছে, একটু জানিয়ে দেবো তো স্থানগুলো, আমি একটু বুঝতে পারবো আমরা কোথায় কোথা থেকে একত্রিত হচ্ছি। জায়গাগুলো একটু জানাবে, জেলা বা এলাকার নামটা। 50 থেকে 54 এর ঊর্ধ্বসীমা কি হবে? প্রকৃত ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা তো জানি এইটা লোয়ার লিমিট, এইটা আপার লিমিট, কিন্তু প্রকৃত সীমা ঊর্ধ্বসীমা বের করতে গেলে দেখো আমি একটা প্রশ্নে দুটো জিনিস করে দিচ্ছি, প্রকৃত নিম্নসীমা, প্রকৃত নিম্নসীমা, ঊর্ধ্বসীমা, আগের জিনিসটাই। তাহলে এটার শ্রেণীসীমা বের করবো। 50 কত হয়ে যাবে? 49.5, আর সেই 5টা কোথায় যোগ হবে? এই 54 সাথে, হয়ে গেল। এর প্রকৃত ঊর্ধ্বসীমা হচ্ছে এবার এই যে এইটা 54.5, আর প্রকৃত নিম্নসীমা 49.5। তাহলে এর প্রকৃত ঊর্ধ্বসীমা হবে 54.5। অপশন গুলো দেখে নিত। হ্যাঁ ঠিক আছে, অপশন একটা ওইটাও আছে, আর একটা 5ও অপশন রেখেছিলাম। বুঝতে পেরেছো? তাহলে কিচ্ছু না, এর থেকে 0.5 কমিয়ে যেটা হবে, যদি বলতো নিম্নসীমা তাহলে 49.5, ঊর্ধ্বসীমা বলেছে 54.5। এবার স্কেল তোমার ক্লাসটা তো চেঞ্জ করতেই পারে, এটা যে কোনো মনের মতন দিতে পারে, সেটা তো আর কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। নেক্সট যেটা আছে, একটা গড় নির্ণয় করবো আমরা। গড়, ছোট মানে অবিন্যস্ত স্কোরের গড় নির্ণয়। কতগুলো সংখ্যা দিয়েছে? 5, 10, 20, 15, 15। এটার গড় 5, 10, 20, 15, 15। এর গড় বা মিন নির্ণয় করতে হবে। করো, অ্যান্সারটা দেখার আগে পজ করে নিয়ে করে দেখো আগে, তারপরে আমার উত্তর সাথে মিলে কিনা একবার দেখবে তো, নিশ্চয়ই পারবে তোমরা। গড় নির্ণয়ের সূত্র কি বলেছিলাম এক্ষেত্রে? মিন, এম লিখলাম শুধু মিনের, এম ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। এন মিন কতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে, কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে, অর্থাৎ যোগ করে ভাগ করতে হবে, কিন্তু আমি সূত্র মেনে এখানে দেখাচ্ছি। এবার সামেশন এক্স মানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এক একটা এক্স। সামেশন কথার অর্থ কি? এগুলো এক্স লিখলাম, ক্রস চিহ্নের মতন হয়ে গেল। সামেশন কথার অর্থ কি? সামেশন মানে সমষ্টি বা যোগফল বোঝে, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। সামেশন কথার অর্থ কি? অনেকে সিগমা বলো, আমি বলেছি এটা সিগমা নয়, স্ট্যান্ডার্ড ডিভিশনের সব সিগমার সাথে আমাদের পরিচয় হবে। তাহলে সমস্তগুলো যোগ করবো, 5 দেবো, যোগ করে কত হয় দেখো তো? 15, 20, 35, 35, 50, 60, 65, 65। তাহলে ভাগ করলে 13। এর মিন হচ্ছে 13 বা 13।
তাহলে দেখ অপশনে কি ছিল আমি এবার বলছি। হ্যাঁ, অপশনে আছে 10, 21, 17 আর হচ্ছে 23। এই আছে আমার অপশন 10, 21, 17, 13, সরি 23 বলছি কেন, 10, 21, 17, 13। তাহলে আমি 13 পেয়ে গেলাম। বললাম অপশন আমাকে খুঁজতে হবে না, অপশন আমাকে খুঁজে নেবে যদি আমি পদ্ধতিটা জানি। নেক্সট, এটা আবার একটু আবার একটা থিওরিটিক্যাল বিষয়, তারপরে আবার প্র্যাকটিক্যাল আছে। বলেছে স্ট্যাটিস্টিক্স মানে রাশিবিজ্ঞান যে শব্দটি, স্ট্যাটিস্টিক্স শব্দটি এসেছে ল্যাটিন কোন শব্দ থেকে? স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিটা, স্ট্যাটিস্টিক্স কোথা থেকে এসেছে? হ্যাঁ, স্ট্যাটিক্স থেকে। আমরা পড়িয়েছিলাম তো, স্ট্যাটিক্স, STATICS, স্ট্যাটিক্স থেকে এসেছে স্ট্যাটিস্টিক্স শব্দটি ল্যাটিন ভাষায়। ওটা ডিটেলসে কিছু যাওয়ার নেই। এবার বলেছে মোড নির্ণয়ের সূত্রটি লেখো। মোড নির্ণয়ের সূত্র কি? যেটা অথেন্টিক, আমি কি বলেছিলাম কোনটা হবে অথেন্টিক? মোড নির্ণয়ের সূত্র 3 ইন্টু মিডিয়ান। সূত্রগুলো একটা জায়গায় নোট করবে প্রত্যেকে, সেই যেমন একুব বিকুবের সূত্র করেছিলাম। এইটা হচ্ছে মোড নির্ণয়ের সূত্র। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 গুণ মিডিয়ান 2 গুণ মিন। আরো একটা সূত্র দিয়ে আমি মোট শিখেছিলাম, কিন্তু বলেছিলাম অথেন্টিক যদি বের করতে হয় এটাই 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 এটা বিন্যস্ত স্কোরের ক্ষেত্রে। আর অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে বললাম যে সংখ্যাটা বেশি বাড়াচ্ছে সেটাই মোট, কিন্তু 100টার সংখ্যার মধ্যে ওইভাবে মিলানো খুঁজে সম্ভব না, সেক্ষেত্রে আমাকে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন হচ্ছে মোডের সূত্র। কোন রাশিমালা সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের দৈর্ঘ্যকে কি বলে? কোন রাশিমালা সর্বোচ্চ স্কোর UL আর সর্বনিম্ন স্কোর LL এর যে ব্যবধান, এটাকে কি বলে? বলেছিলাম এর ব্যবধানকে বলে রেঞ্জ। রেঞ্জ আমরা বিস্তারিত ওখানেও শুরুতেও করেছি, আবার বিষমতার পরিমাপ করলাম সেখানেও কিন্তু আমরা রেঞ্জ পড়েছি, তাই তো? তাকেই বলছে ঊর্ধ্বসীমা নিম্নসীমার যে ব্যবধান, তাকে বলছে রেঞ্জ বা প্রসার। তারপরে সবচেয়ে দ্রুত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ পাওয়া যায় কিসের সাহায্যে? মোড বা ভূশিষ্ঠক দিয়ে সহজে বের করা যায় খুব তাড়াতাড়ি। এবারে মোডের অপর নাম কি? ভূশিষ্ঠক বা সংখ্যাগুরু। লিখছি না, মোডের অপর নাম ভূশিষ্ঠক বা সংখ্যাগুরু। তারপরে 25 থেকে 30 শ্রেণীটির মধ্যবিন্দু মিড পয়েন্ট নির্ণয় করো। আমি অপশনগুলো এখানে বলে রাখছি, তোমরা তারপরে নিজেরা করবে। 27.8 আছে, বি নম্বর অপশনে বলেছে 27.5। তাহলে 25 থেকে 30 এর মধ্যবিন্দু অপশন দেওয়া আছে। আমি কি বলেছি একটা কথা বারবার, অপশনের থেকে আমি এবার নিয়মটা আগে শিখব। তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি বলেছিলাম? LL প্লাস UL বাই 2, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এই দুটো যোগ করে ভাগ করতে হবে। 25 যোগ 30 তাকে 2 দিয়ে ভাগ, 25 আর 30 যোগ করলে হচ্ছে 55, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 27.5, তাই তো? 55কে হাফ করলে। এইবার আমি অপশনে তাকিয়ে পেয়েছি অপশন বি। ক্লিয়ার? অর্থাৎ এই দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তারপর অপশনের দিকে তাকাবো। আমি শিওর জানি, তাও দেখবো, ক্রস চেক করে দেখবো। ইলুমিনেশন হয় না, ভ্রান্ত প্রত্যক্ষণ অনেক সময় হয়ে যায়, কিন্তু সেটা যাতে না। এবার একই জিনিস আরেকটা এখানে করে দেখছি, তোমরাও করে দেখো। সেম যদি করি তাহলে 15 থেকে 20 মধ্যবিন্দু কত হবে? কমন, এমনি আমার মাথায় আসলো তাই ভালো, অনেকটা করি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? আমি আর সূত্র কিছু লিখছি না। 15 যোগ 20 বাই 2, তাহলে 35, 2 দিয়ে ভাগ করলে 17.5। ক্লিয়ার? আশা করি মিড পয়েন্ট যেভাবে দিক আমরা পারবো। আবার এরকম যদি থাকতো 16 থেকে 20, সেক্ষেত্রে 36 বাই 2 ইকুয়াল টু 18। দুটোকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, খুব ইজি বিষয়। কিন্তু বুঝি আমি একটা কথা বলি, পচা শামুকে সময় সময় পা কেটে যায়, আবার ছাই ফেলতে ভাঙা করেই দরকার হয়, কোনোটাকে অবহেলা করা যায় না। তাহলে 15 থেকে শ্রেণীর সীমাটা আমরা জানলাম। এইবার আরেকটা একবার করলাম, আরেকবার করবো আরেকটা অঙ্ক। এই অঙ্কটা না, আরেকটা একটু দেখি মনে থাকলো কিনা বলো। 81 থেকে 89
এর তোমার যে সীমা, শ্রেণী সীমা কত, কি হবে শ্রেণী সীমা বললাম আগে, এটা কি হয়ে যাবে 80.5 টু 89.5। ব্যাস, তোমরা বলতে পারো স্যার একই জিনিস বারবার করেছো, দেখো পরপর করেছেন, একটু গ্যাপ দিয়ে করাচ্ছি। আমি চাইছি না, আমি বারবার বলেছি স্ট্যাটে আমরা ফুল নম্বর পাবোই। এনি হাউ আমি আমার বেস্ট লেভেলে চেষ্টা করবো, আমার ক্লাসগুলো করো, শুধু আমার ক্লাস না, তোমরা অন্যভাবেও শেখো, অন্য স্যার ম্যাডামদের ক্লাস দেখো, বই দেখো, নিজে করো, কিন্তু পেতে হবে, আমি হেল্প করবো তোমাদেরকে। আমি স্ক্যাফোল্ডিং এর কাজটুকু করবো, নির্মিতিবাদে আছে না স্ক্যাফোল্ডিং, মানে একটা ভাড়া বন্ধন উপর থেকে নিচে যাওয়ার জন্য একটা মই হিসেবে আমি চেষ্টা করব। গেল, নেক্সট যে অঙ্কটা আমরা করব, তারপরে এইটা খুব একটা ভালো প্রশ্ন, দেখো মনে আসলো যে একটি রাশিমালার একটি স্কোর গুচ্ছের গড় বের করা হওয়ার পর প্রত্যেকটা স্কোরের সাথে 3 গুণ করা হলো, তাহলে মানের কি পরিবর্তন হবে? 3 গুণ করলে কি পরিবর্তন হলো? অপশনগুলো শোনো ভালো করে। বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে না, একই থাকবে, এর কোনোটিই নয়। দেখো গড়ের বৈশিষ্ট্য আমি বলেছিলাম, প্রত্যেকটা স্কোরের সাথে যা সংখ্যা যোগ বা গুণ বা বিয়োগ বা ভাগ করা হবে, গড় সমানুপাতিক বাড়বে বা কমবে। তাহলে প্রত্যেকের সাথে 3 গুণ করলে গড়ও 3 গুণ বেড়ে যাবে, তাই তো? উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, ধরো এরকম আছে 2 5 3 6, এই আছে এক স্কোরের গড় বের করলাম, যোগ করলে কত হয়? 5 2 7, 7 3 10 আর 6 16, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16। এবার সবার সাথে 3 যোগ করলে কত হয়? 3 গুণ করলে, তাহলে 2 হয়ে যাচ্ছে 3 দোকানে 6, 5 হয়ে যাচ্ছে 3 5 15, 3 হয়ে যাচ্ছে কত? 3 3 9, 6 হয়ে যাচ্ছে 3 6 18, তাই তো? 3 গুণ করে দিলাম, দেখো 3 দোকানে 6, 3 5 15, এইবার যোগ করো তো, 6 15 6 21 21 9 30 আর 18 48, 48কে 4 দিয়ে ভাগ করলে 12। একই স্কোরের সাথে 3 গুণ করলাম, গড় 3 গুণ বেড়ে গেল, এখানে গড় ছিল 4, সেই সংখ্যাগুলোর 3 গুণ বাড়িয়ে দিলাম, গড় কত হলো? 12, 3 গুণ বাড়লো। অর্থাৎ যা প্রত্যেকটা, একটা রাশিকে নয় কিন্তু, প্রত্যেকটা রাশিকে যে সংখ্যা দিয়ে গুণ করব, গড়ও তত গুণ বেড়ে যাবে। ক্লিয়ার? অনুরূপ ভাবে যোগ বিয়োগ ভাগ করলে কিন্তু একই রকম ভাবে মানের এই গড়ের পরিবর্তন হবে, এটা মাথায় রাখবে। অর্থাৎ যে পরিমাণ রাশি যোগ বা গুণ করে এটা বললে কিন্তু সম পরিমাণে সমানুপাতিক ভাবে বাড়বে, এটা মাথায় রাখবে। গড় কিন্তু এটা হয় অনেক সময়, প্রত্যেক সময়ই হয়। নেক্সট, কোন বন্টনের মোট পরিসংখ্যাকে ইংরেজি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? একবার দেখিয়ে দিচ্ছি, আমি ক্লাস লিখছি না, ধর ফ্রিকোয়েন্সি গুলো আছে, ফ্রিকোয়েন্সি থাকে তো, এই পাশে ক্লাস আছে, যাই আছে, ধরো ড্যাশ 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 ড্যাশ, এর যোগফলকে বলছে কোন বন্টনের মোট পরিসংখ্যাকে ইংরেজি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? কি বলেছিলাম? যোগফলকে নাম্বার বলে, সংক্ষেপে এন। সব এই এন যোগ করে বলেছিলাম 3 2 5 5 10 18 24, এন হচ্ছে 26, সে n/2 এর মান বের করেছিলাম। কোয়ার্টাইল ডিভিশনে তোমার এন এর 3 ভাগের 4 ভাগ বের করেছিলাম, মনে আছে? এন এর 25% বের করেছিলাম, 75%, মনে আছে? এন মানে হচ্ছে এফ এর যোগফল। তাহলে পরিসংখ্যার যোগফলকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা এখানে চেয়েছে, তাহলে এন দ্বারা প্রকাশ করা। এন মানে বলেছিলাম নাম্বার, এখানে কিন্তু একটা অপশনে সামেশনও থাকবে, দেখি এখানে দিয়েছিলাম, হ্যাঁ সামেশন কিন্তু আছে। এবার তো এবার ওই যোগফল, সামেশন মানেই তো সমষ্টি বা যোগফল, তাহলে এখানে যোগফল পেয়েছে মানে সামেশন। না রে, না 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 না, হয়ে যাবে কিন্তু সব জায়গায় নয়, এখানে এন কোন সংখ্যা দ্বারা, অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এই এফ এর যোগফলকে এন দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখতে হবে কিন্তু ছোট 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 বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলে আসলে কিন্তু সমস্যা বাড়বে। নেক্সট আরেকটা, হ্যাঁ এইবার একটা দেখো ভালো প্রশ্ন, অষ্টম শ্রেণীর 15 জন শিক্ষার্থী, পুরো প্রশ্নটা লিখবো না, 15 জন শিক্ষার্থীর কি হয়েছে? 15 জন শিক্ষার্থীর দেখি, বলেছে 15 জন শিক্ষার্থীর ইতিহাস পরীক্ষার সমষ্টি হচ্ছে, মানে কোন একটা পরীক্ষার বলেছে আর কি, 600, ইতিহাস পরীক্ষার সমষ্টি 600, তাদের পরীক্ষার প্রাপ্ত গড় নম্বরের গড় কত?
ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে 15 জন পরীক্ষার্থী, সমষ্টি কত 600, তাদের প্রাপ্ত নম্বরের গড় কত? গড় মানে কি বলেছিলাম, যতগুলো স্কোর থাকবে তাদের যোগফলকে ওই স্কোর দিয়ে ভাগ করতে হবে। তাহলে কতজন ছাত্র? 15 জন, এই 15টা হচ্ছে আমার n। প্রাপ্ত নম্বরের যোগফল কত? যোগফলকে সামেশন x কত আছে, এই যে 600, তাহলে সামেশন x বাই n তো সূত্র, মিনের সূত্র কি, সামেশন x বাই n, মিন ইকুয়ালস টু, তাহলে এবার করছি সামেশন x আমার দেওয়া আছে 600 বাই 15, হলো? এবার করো, অপশন আমি এখনো বলিনি, পরে বলবো, আগে করে দেখি। তাহলে 600 কে ভাগ করলে কত হয়, 4 15 60, এই শূন্য চলে গেল, তাহলে 40। এইবার দেখছি অপশন, অপশন বলেছে 40, 38, 48, 47, তাহলে আমার উত্তর পেলাম আমি 40। তাহলে এরকম দেওয়া থাকলে কি করব, যে কটা স্কোর বলেছে বা যতজনের বলেছে আর মোট যেটা আছে সেটাকে ভাগ করলে আমার অঙ্কটা কিন্তু বেরোবে। একটি গুণগত তথ্যের উদাহরণ দাও। গুণগত তথ্য, পরিমাপগত তথ্য যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, আর গুণগত তথ্য সরাসরি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না। অপশন বলেছে কল্পনা, বুদ্ধিমত্তা, উচ্চতা, গতি প্রকৃতি। উচ্চতা তো পরিমাপগত, এক্ষেত্রে হবে বুদ্ধিমত্তা। আমি এই উদাহরণটাই দিয়েছিলাম। বুদ্ধিমত্তা যেটা গুণগত, এটা কোয়ান্টিটি নয়। নেক্সট, যে সংখ্যামান দ্বারা একটি রাশিমালা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রকাশ পায়। যে সংখ্যামান দ্বারা একটি রাশিমালার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলে? খুব ভালো প্রশ্ন। মধ্যমান, ভূশিষ্ঠক, মিন, এদের কোনোটিই নয়। কি হবে? একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা হচ্ছে মোড। সবচেয়ে বেশি যে সংখ্যাটা আছে সেটা একটা বৈশিষ্ট্যকে সরাসরি প্রকাশ করে। এইসব ক্ষেত্রে উত্তরটা অবশ্যই হবে মোড। নেক্সট, ভালো প্রশ্ন। এর পরের প্রশ্নটা বলছে মিডিয়ান আছে একটি স্কোরের 137.94, মিডিয়ান 137.94, ঠিক আছে, 137.94, আর মিন আছে 135.96, এর মোড কত? তাহলে মিডিয়ান আর মিন দেওয়া আছে, আমার মোডের সূত্র কি আছে, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আমাকে রাফে করতে হবে অঙ্কগুলো নির্ভুল উত্তর পাওয়ার জন্য। তাহলে আমি 3 ইন্টু মিডিয়ান, আমার তো মান দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 137.94 মাইনাস 2 ইন্টু 135.96। এবার আমি গুণ করে মানগুলোকে বসাবো এখানে। ডাইরেক্টলি করে দিচ্ছি, 3 4 12 2, হাতে থাকছে 1, 3 4 12 2 1, 3 9 27 1 28 8, হাতে থাকছে 2, 3 7 21 আর 2 23 3, হাতে থাকছে 2, 3 3 9 2 11 1, হাতে থাকছে 1, 3 অক্ষে 3 আর 1 4। আরেকবার করে দেখছি, 3 4 12 2, হাতে থাকছে 1, 3 9 27 আর 1 28 28 8, হাতে থাকছে 2, 3 7 21 আর 2 23 3, হাতে থাকছে 2, 3 3 9 আর 2 11 1, হাতে থাকছে 1, 3 অক্ষে 3 আর 4। এটাই হলো মাইনাস। এটা এবার গুণ করি, 6 দুগুণে 12 2, হাতে থাকছে 1, 9 দুগুণে 18 আর 1 19 9, হাতে থাকছে 1, 5 দুগুণে 10 0 আর 1 11 1, হাতে থাকছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 2 অক্ষে 2। আরেকবার করছি, 6 দুগুণে 12 2, এই যে দুটো মান পেলাম। এবার এই দুটোকে মাইনাস করলে আমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমি এটাতে মাইনাস করে দেখি, তাহলে 4 1 3.82 আর হচ্ছে 271.92। এটাকে কি করবো, আমি মাইনাস করব। 0 9 আছে, 18 হবে, 9 হলে হাতে থাকছে 1, 1 আর 1 2, 2 আছে 3 হবে, 1 হলে 7 আছে, 11 হবে, 4 হলে 3 আছে, 4 হবে, 1 হলে। দেখো এই অ্যান্সারটা কি আসলো এখানে, 141.90। তাহলে 141.90। আমি অপশনগুলো এবারে তোমাদের বলছি, দেখিনি, আগে দেখিনি।
137.94, 141.9, 131.38, 163.04। আমি উত্তরটা আমার পেয়ে গেছি, এটা অপশন আছে। ব্যাস, তাহলে মিডিয়ান আর মিন দেওয়া থাকলে মোড আমরা বের করতে পারবো আশা করি। তারপরে বলেছে মধ্যমান পরিমাপক স্কেলের একটি বিন্দু, ওই বিন্দুর ওপর এবং নিচে কত স্কোর আছে জানা যায়। বারবার বলেছিলাম মধ্যমান বা মিডিয়ান পরিমাপক স্কেলের এমন একটি বিন্দু যার উপরে এবং নিচে কত সংখ্যক স্কোর আছে। বলেছিলাম মিডিয়ান আমি 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত গেছে, মাঝখান অর্থাৎ 50, তাহলে এদিকে থাকবে 50%, উপরে নিচে থাকবে 50%। তাহলে অপশন বলেছে, দেখো অপশন বলেছে 60%, 50%, 25%, 75%। কি হবে? অবশ্যই 50%। মধ্যমান এমন একটি বিন্দু পরিমাপক স্কেলের যার উপর এবং নিচে কি থাকে, সমান সংখ্যক অর্থাৎ 50% স্কোর থাকবে। তারপরে একটা লাস্ট বলেছে 60% মধ্যমান। এই অঙ্কটা আমরা এবারে করব, মধ্যমান একটা বলেছে সেটা করব। দেখো বলেছে 62, 65, 68, 71 আর হচ্ছে 74 এর মধ্যমান বা মিডিয়ান বের করো। প্রথম কাজ সাজিয়ে নেওয়া, কিন্তু এখানে সাজিয়েই দিয়েছে। এলোমেলো থাকলে আমাকে ছোট থেকে বড় এইভাবে সাজিয়ে নিতে হতো। এর মিডিয়ান বের করব। তাহলে এন কত আছে? মেন মানে কটা সংখ্যা? 1 2 3 4 5। এই এন সংখ্যাটা জোড় না বিজোড়? 5 বিজোড়। বিজোড় সংখ্যা থাকলে 1, এখানে যদি 6টা সংখ্যা থাকতো বা 4টে সংখ্যা থাকতো তার সূত্র কিন্তু আলাদা। এই ক্ষেত্রে অঙ্কটি কিন্তু যেটা হবে, সূত্রটা কি হবে? বিজোড় সংখ্যা থাকলে n + 1/2 তম পদ, n + 1/2 তম পদ, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে n কত? 5 + 1/2 ইকুয়ালস টু 5 একে 6, এই তম পদটা কিন্তু পাশাপাশি থাকছে 2 তম পদ ইকুয়ালস টু 2 6 দিয়ে 3 তম, থার্ড পদ। 3 তম পদ আমাকে বের করতে হবে, সাজিয়ে নিতে হবে। এখানে সাজানো আছে, তাহলে থার্ড পজিশনে কি আছে? 1 2 3, এই 68। তাহলে মিডিয়ান হচ্ছে 68। মিডিয়ান কিন্তু 3 নয়, এই 3ও কিন্তু অপশনে থাকবে। অপশন দিয়েছে 68, 65, 3 আর 64.5। ক্লিয়ার? n + 1/2 তম পদ, এইটা যদি বেজোড় আসে, এইখানে জোড় বিজোড় খুঁজলে হবে না, কিন্তু nটা জোড় না বিজোড়, n বিজোড় আসলে তার সূত্র হচ্ছে এইটা। এবার জোড় সূত্র হলে কি আসবে সেটা এবার আসছে। এবার দেখো এখানে কতগুলো স্কোর দিয়ে বলেছে, এরও কিন্তু আমার মিডিয়ান বের করতে হবে, অর্থাৎ মধ্যমান বের করব। মজার ব্যাপার, মিডিয়ান বের করার সংখ্যা মঙ্কা আমি পরে বুঝবো। প্রথম কাজ যেটা আমি বলেছি, এলোমেলো দেওয়া আছে, আমি সাজিয়ে নিতে হবে। তাহলে সাজিয়ে নেবো। দেখো সবার ছোট আছে বোধহয় 38, তারপরে আছে 42, তাই তো? পরপর পরপর আমি কিন্তু এইভাবে সাজিয়ে নেব। 38, 42 এর পরে আছে 48, তারপরে বোধহয় আছে 50, তারপরে আছে 55, 59, 62, 73। 1 2 3 4 5 6 7 8। কটা সংখ্যা আছে তাহলে এখানে? 8টা। যটা সংখ্যা থাকে তাকে বলে n, n ইকুয়ালস টু 8। 1 2 3 4 5 6 7 8। এটা বিজোড়। nটা জোড় না বিজোড় তার উপর ডিপেন্ড করছে। nটা আগেরটা ছিল 5, বিজোড়, আর এখানে n হচ্ছে 8, অর্থাৎ জোড়। এই জোড় সংখ্যার ক্ষেত্রে আমি n + 1 করলে তো হবে না, তাহলে তো 8 যোগ ওইভাবে বেরিয়ে আসবে। সেভাবেও করা যাবে, কিন্তু সেটা মেথড নয় আমার। এই জোড় সংখ্যা n যদি জোড় সংখ্যা, সেক্ষেত্রে মিডিয়ান বা মধ্যমানের সূত্রটা কি, আগেও আমি করিয়েছি এগুলো। সূত্রটা হচ্ছে n1 + n2/2, n1 + n2/2। এখানে কিন্তু তমপত্র কিছু লিখিনি, n1 + n2/2 এই হচ্ছে আমার সূত্র। তাহলে দেখো আমি এই সূত্রের 2 এই ভদ্রলোককে তো বসাতে পারি, আমার n1 আর n2 বের করতে হবে। n1 টার মান কি করে বের করব? n1 মানে হচ্ছে n/2 তম পদ, n1 মানে হচ্ছে n/2 তম পদ। তাহলে n কত? 8, তাকে 2 দিয়ে ভাগ করলে 4 তম পদ। এইবার দেখবো এখানে ফোর্থ পজিশনে কে আছে। এইখানে গুনলে হবে না, কিন্তু আমার সাজানো জায়গায় গুনতে হবে। 1 2 3 4, এই 50 আছে।
এইটাই হচ্ছে আমার n1। n1 কথাটা লিখেছিলাম না, n1 মানে 4তম পদ, 4তম পদে কি আছে 50, এইটা হলো। এইবার দেখো এখানে যদি আমি সাজিয়ে না নিতাম তাহলে 4তম পদ আসলো, কত আসতো 38, সেক্ষেত্রে কিন্তু ভুল হতো আমার অঙ্কটা। এবারে এইটা হলো কত, তাহলে এটা হলো 50। এবার n/2 মানে কি, n/2 নয় সরি n2 মানে এই n1 প্লাস 1তম পদ, অর্থাৎ কত কিছু ছেড়ে দাও, n1 যে পদটা বেরোবে তারপরে রামশ্যাম যদুমধু যে থাকবে তার টান ধরিয়ে চলে আসবো, এই হচ্ছে আমার n2। অর্থাৎ n1 যেখানে পেয়েছি তার পরের সংখ্যাটা, এইখানে হলেও কিন্তু 62 হতো, একেবারে অঙ্ক কেলোর কীর্তি হয়ে যাবে, পুরো গন্ডগোল হয়ে যাবে। কিন্তু n2 মানে n1 n/2 মান বের করে n1 মানটা পেলাম, n1 এর পরে যে থাকবে সেটাই হচ্ছে আমার n2, তার আর সূত্র লাগবে না। তাহলে এটা কত 55। এবার যোগ করো, 50 55 যোগ করলে হচ্ছে 105, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 52.5, এটাই হচ্ছে আমার সূত্র। অপশন বিভিন্ন রকম, আমি যে অঙ্কটা দিলাম এখানে অপশন আছে 56, 51, 52.5, 49.5। বুঝতে পেরেছি? তাহলে n1 প্লাস n2/2 জোড়, যদি n যদি জোড় থাকে সেক্ষেত্রে শুধু n1 মানে হচ্ছে n/2 তম পদ, আর n2 মানে তারপরে রামশ্যাম যদুমধু যে আছে তাকে ধরে আনো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অঙ্ক ক্লোজ। এই হলো মোটামুটি প্রাথমিক স্ট্যাটিস্টিক্স থেকে বহু, শুধু প্রাথমিক চ্যাপ্টার থেকে দিলাম, এখনো প্রচুর শর্ট আছে, বড় তো বাকি আছে, সব ক্লিয়ার করব, নিশ্চিত থাকো, সাথে থাকো, আশা করি একটা ভালো রেজাল্ট আমরা পাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকো।